বাড়িতেই মন্দির রয়েছে, আর ওর সঙ্গে কিছুক্ষণ খেলে মজা করে তারপর নিচে যায়। তো এই যে দেখো, মা আর পুচকু মজা করছে দুজনে মিলে। এখানে আমি আর পাপা দুজনে মিলে মজা করছি। শুধু দেখো, ওর মার সঙ্গে কত না গল্প করে, তোমরা দেখলে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্য রকম হবে, কারণ সবার একটু মন টন খুবই খারাপ। কারণ অনেকটা দিন পর আমরা বাড়ি যাব। মা এসছে, ভাই এসছে, পুচকু প্রথমবার দাদান দুজনের বাড়ি যাবে। তো মা প্রথমবার ওকে দেখছে। তো নার্সিংহোমে পাপা মানে আমার বাপি আর ভাই এসেছিলো, মা আসতে পারেনি। তো পাপি, এই যে আমার ভাই গাড়ি চালাচ্ছে, তো আমাদের বাড়ি নিয়ে যাচ্ছে। তো এই যে মা বসে রয়েছে পাশে, আর আমরা বেরিয়ে পড়েছি। তো আগের দিন আর বেশি ব্লগ করতে পারিনি, অল্প বিস্তার তুলেছিলাম। আর আমি এখানে বসে রয়েছি, পুচকু আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো মা ভীষণ, ওকে দেখে তো খুবই খুশি। তো আমরা প্রথমবার মানে পুচকু প্রথমবার দাদান দিদুনের বাড়ি যাচ্ছে, মানে মাও বাড়ি যাচ্ছে। তো আমরা রাস্তায় রয়েছি এই মুহূর্তে। আর মা মানে আমার শাশুড়ি মা, দুই যা, সবাই মিলে খুবই মন খারাপ, রীতিমতো কান্নাকাটি হয়ে গেছে এক পর্যায়ে। তো ওর পাপাও খুব মন খারাপ, পাপা যেহেতু এখন যাচ্ছে না, পরে আসবে। তো সেই জন্য সবারই খুব মন খারাপ ছিল। তো আমি ভিডিও কিছুই করতে পারিনি। তো রাস্তায় একটুখানি করেছিলাম, তো সেটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো পাপা আর আমি অনেক দিন, প্রায় 1.5 বছর পর বাড়ি যাচ্ছি। তো আমারও খুব ভালো লাগছে, বাড়ি যাচ্ছি পুচকুকে নিয়ে। প্রথমবার পুচকু মামা বাড়ি যাচ্ছে। তো ভীষণ, বাবা মা আর ভাইকে ভীষণ মজা, কিন্তু এবারই সবাই একটু মন খারাপ সবাই। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাকে দেখতে ভালো লাগবে। তো সেদিন আসার পর আর ব্লগ করা হয়নি। তো অনেকটা দিন পর আমি ব্লগটা করছি। আর আমার মা ওকে সকালবেলা মানে ওর সঙ্গে একটু খেলা করে। মা চান টান করে চলে এসছে, আর এখন মা মন্দিরে যাবে একটু পুজো করতে। আর আমাদের বাড়িতেই মন্দির রয়েছে, আর ওর সঙ্গে কিছুক্ষণ খেলে মজা করে তারপর নিচে যায়। তো এই যে দেখো, মা আর পুচকু মজা করছে দুজনে মিলে। এখানে আমি আর পাপা দুজনে মিলে মজা করছি। শুধু দেখো, ওর মার সঙ্গে কত না গল্প করে, তোমরা দেখলে ওকে বুঝতে পারবে না। ওর মাত্র 3.5 মাস বয়স। দেখো, উল্টাতে এখানে আসার পরেই উল্টাতে শিখে গেছে। আর এখন আমি আর পাপা এখন আড্ডা মারছি, মজা করছি। আর এখন আমাদের এখন এইভাবেই চলছে। এখানে ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি আমরা দুজনে মিলে, আর মজা করছি। আর এই যে পুট্টু শুয়ে রয়েছে আমার পাশে, আর এখন নতুন নতুন সব জিনিস শিখছে, আর সেটাই ট্রাই করছে। আর এভাবেই রাত্রে দিনে সারাক্ষণ উল্টো হয়েই শোয়, ঠিক ব্যাঙের মতো শোয়। মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, ও ব্যাঙের মতো শোয়। তো রাত্রিবেলা সারা রাতও এরকমই হয়ে শোয়ে, সোজা হয়ে শোয়ে না মহারাজ। তো এইভাবেই ওর দিনকাল এখন চলছে। নতুন নতুন যেটাই শিখছে সেটাই ঘন ঘন করে। তো যাই হোক, এভাবেই আমাদের এখন দিনকাল চলছে। আর পুচকু প্রচুর কথা বলে, যেটা মানে আমি বুঝি না। ওর সঙ্গে আমিও এসবই করতে থাকি। আর দেখো কীভাবে ফোনের দিকে তাকিয়ে রয়েছে, যেন ও কত বোঝে। যখনই ফটো তুলি বা ভিডিও করি, একেবারে একদম মানে বড় বড় চোখ করে ফোনের দিকে তাকিয়ে থাকে। দেখো, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে।
তো চলো ব্লগটা এনজয় করো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। চল আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।